মর্নিং। পম্প অ্যান্ড ওয়েন্দি কিচেন ও লাইফস্টাইল থেকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই ঠান্ডায় কেমন আছো? আজকে বেশ ঠান্ডা পড়েছে আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। মানে মেয়েকে স্কুল দিতে গিয়ে আজকে আমার অবস্থা খারাপ, কেননা দেখলাম বেশ ঠান্ডা বাইরে। ঘরে অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু বাইরে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ভালো ঠান্ডা লাগছে। তা যাই হোক, আজকে আমি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব একটা রান্না যেটা বাচ্চাদের খুব পছন্দ। বাচ্চারা জেলি খেতে পছন্দ করে, তাই জন্য। আর এখন অরেঞ্জের সিজন, প্রচুর বাজারে অ্যাভেলেবেল অরেঞ্জ, তাই জন্য আজকে শুধু বাচ্চাদের এটা তার জন্য বানাচ্ছি। বাচ্চাদের জন্য অরেঞ্জের জেলি। তা অরেঞ্জ অলরেডি বাজার থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে সেটাকে ছাড়িয়ে পরিষ্কার করে ভেতরে যে সরু সরু যে খোসাগুলো হয় সেগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। দানাটা বের করা হয়নি, দানাটা এবার বের করব। ভালো করে আমি এখানে 8 পিস লেবু নিয়েছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। এই 8 পিস লেবু ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর লাগবে হচ্ছে চিনি। এখানে যত কাপ রস বেরোবে সেই কাপেরই মেজারমেন্ট করে আমাকে চিনি দিতে হবে, সেটা তোমাদের দেখাচ্ছি। আগে এই লেবুগুলোর একটা একটা করে দানা বের করে নিতে হবে, ভেতরে দানা বের করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমি কিভাবে দানাটা বের করছি। এই মুখটাকে একটু হালকা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে এই যে ভেতরের যে দানাগুলো সেগুলো সব বের করে নিচ্ছি। নিয়ে এবারে মিক্সার গ্রাইন্ডারে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখো এই যে নখ দিয়ে মুখের এখানটা এরকম চাপ দেবে, দিলেই দানাটা বেরিয়ে যাবে। দিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো এবং এটাকে পেস্ট করব। যেহেতু লেবুর সাইজটা একটু ছোট, তাই জন্য দানাটাও কিন্তু খুব ছোট ছোট, কিন্তু একটু দেখে বের করতে হবে। দেখো আর একটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, আমার লেবু থেকে দানা সব বের করা হয়ে গেছে। এই যে দানাগুলো বের করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে অলরেডি দিয়ে দিচ্ছি। দেখো এতগুলো দানা আর ওই ছালটা, যেগুলো যতটা পারা গেছে তুলে নিয়েছি, বের করে নিয়েছি। ছালটাও যে এতটা বের করে নিয়েছি। এবারে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, এটা পেস্ট হয়ে গেছে। এই যে একদম পেস্ট হয়ে গেছে। এইবারে এটাকে, এখানে আর একটা কথা বলার আছে তোমাদের। সবসময় চেষ্টা করবে ননস্টিকের কড়াতে তুমি লেবুর জেলিটা করার চেষ্টা করবে, কেননা অ্যালুমিনিয়ামের কড়া বা লোহার কড়াতে যদি করো ওর থেকে একটা তেতো ভাব উঠতে পারে, যেহেতু এটা টক, তাই জন্য ননস্টিকের কড়া হচ্ছে সবচেয়ে বেস্ট। এবারে আমি একটা কাপ নিলাম, নিয়ে আমি এই কাপের মেজারমেন্ট করে এগুলো 1 কাপ, 2 কাপ, 3 কাপ। আমার এখানে 3 কাপের মতনই রস হয়েছে। আমি একটু ভর্তি ভর্তি করেছিলাম। আর এখানে আমি চিনি দেব হচ্ছে 1 কাপ। এটা একটু শুকনো আছে কাপটা, এই জন্য এটা নিচ্ছি। 1 কাপ, 2 কাপ, এই যে আর একটু দেবো। আচ্ছা, এখন আমি 1.5 কাপের মতোই 2 কাপের মতোই চিনি দিলাম, কারণ 2 কাপের মতো চিনি দিলাম, কারণ লেবুটা যদি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু কিন্তু কম লাগবে বন্ধুরা। এই জন্য আমি চিনিটা 2 কাপই দিলাম, এখানে ইউজ করলাম। এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসে বসিয়ে দিয়েছি, ফ্লেমটাও বাড়িয়ে দিয়েছি।
ঢাকনার গায়ে একটু লেগে আছে, ওটা দিয়ে দিলাম। এটাও দিয়ে দিলাম একটু ভালো করে কেকে। এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। কারণ অনেক সময় লেবু টক থাকে, লেবু যদি বেশি টক থাকে তাহলে চিনির পরিমাণটা বাড়াতে হবে, আর লেবু যদি কম টক থাকে তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। এটা হচ্ছে মেজারমেন্ট করে নিজেকে একটু বুঝে নিতে হবে। এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব লেবুটাকে। চিনিগুলো সব গলে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে আমি এটাকে এবারে আস্তে আস্তে ফুটিয়ে নেব। দেখো লেবুর কালারটা কি দারুণ এসছে বন্ধুরা। এখানে যে লেবুর খোসা আছে, এই লেবুর খোসাটা আমি নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে একটু হালকা উল্টে এই ভেতরের যে সাদা অংশটা আছে এটাকে আমি ভালো করে বের করে দেবো। এটা কিন্তু আমি এই আমার জেলির মধ্যে এটাকে ইউজ করব, এই খোলাটাকে। তাহলে ফ্লেভারটা আরও ভালো হবে। দেখো এইভাবে চামচের সাহায্যে আস্তে আস্তে একটু ধরে এটাকে খোলাটাকে ছাড়িয়ে নেবে। একটু ধরে করতে হবে বন্ধুরা, এরকম। এটা যদি বেশি পরিমাণে থেকে যায় তাহলে কিন্তু এটা তোমার যে আমি যেটা বানাচ্ছি মানে জেলিটা, সেই জেলিটা কিন্তু তেতো হয়ে যাবে যদি খোলাটা সাদা অংশটাকে যদি ভালো করে না ফেলি। এই জন্য একটু ধৈর্য নিয়ে এটাকে ভালো করে ছাড়িয়ে দিতে হবে। মানে লেবুটার ঠিক উল্টো পিঠটা বুঝতে পারছো তো তোমরা? এইভাবে এই দেখো, এই যে এখানটা আরেকটু লেগে আছে, এটাকে আরেকটু ভালো করে ক্লিন করে নেব। সাদাটা যত ভালো করবে তত খেতে ভালো হবে। এবারে এটাকে আমি একটু হালকা ধুয়ে নিয়ে তারপর এটাকে কুচিয়ে নেব ছুরির সাহায্যে। হয়ে গেছে, দেখো কতগুলো সাদাগুলো বেরিয়ে গেছে। এগুলো আমি ফেলে দেবো। একটা বাটিতে এগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে এবার একটু জল দেব। জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে এটাকে আমি কুচিয়ে নেব ভালো করে। দেখো এদিকে আমার এটা কি সুন্দর পুরো ঘন হয়ে এসছে। দেখো আর একটু ফুটবে, এটাকে আবার একটু ফ্লেমটাকে একটু হাই করে দেবো, দিয়ে এটাকে আবার ফোটাবো। দেখো এটাকে একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। দেখো লেবুর সেই খোসাটাকে। এইবারে এটাকে আমি
এসছে। এবার এটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যাবে। দেখো বন্ধুরা, অরেঞ্জের কালারটা মানে কত সুন্দর হয়েছে, জেলির কালারটা। পুরো একদম জেলির মতন। এবারে আমি লেবুর খোসাটা দিয়ে দিচ্ছি, তাহলে এর ফ্লেভারটা আরও ভালো হয়ে যাবে, মানে গন্ধটা আরও সুন্দর হবে। এবারে এটাকে একটু নাড়বো। আর এর মধ্যে আমি এখন একটু লবণ ইউজ করব। এখানে আমি লবণের পরিমাণটা খুবই কম দেব, একদম একটুখানি, মানে শুধু 1 পিঞ্চ যাকে বলা যায়, এই যে 1 পিঞ্চ লবণ ইউজ করে দিলাম। এবার এটাকে আমি সিমে, এবারে এটাকে 5-10 মিনিট আর একটু ফোটাবো। দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে একদমই, এটা একদমই হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু এরকম করে নাড়াবো পিচুলার সাহায্যে, তাহলে কী হবে, তোমার ঘনত্বটা খুব তাড়াতাড়ি চলে আসবে। আর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে নেবো এখন, বাড়িয়ে নিয়ে দেখো কালারটা পুরো একদম অরেঞ্জ। এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে পিচুলার সাহায্যে এরকম করে নাড়াবো। দেখো তোমরা বুঝতে পারছো কিনা, এই জন্য তোমাদের কাছে এনে দেখাচ্ছি। দেখো কালারটা কি অসাধারণ এসছে, পুরো একদম জেলি, পুরো রেডি আমার। এবারে আমি এটাকে ঠান্ডা করতে দেবো। এটা কিন্তু একদম ঠান্ডা হতে হবে, ঠান্ডা হলে আর একটু ঘনত্বভাবে এটা চলে আসবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম, দিয়ে এইবারে এটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করব। এবার তোমাদের দেখাচ্ছি একটা প্লেটে নিয়ে যে ঘনত্বটা কেমন হয়েছে। এই দেখো, দেখো, দেখছো একদম সেট হয়ে যাচ্ছে। দেখছো বন্ধুরা, দেখো একদম সেট হয়ে যাচ্ছে জিনিসটা। যখন ঠান্ডা হবে আরও সেট হয়ে যাবে জিনিসটা। এখন তো প্রচণ্ড গরম, দেখো। আর খেতে অসাধারণ হয়েছে, অসাধারণ। আমি একটু টেস্ট করেছি, দেখলাম বেশ সুন্দর হয়েছে, বেশ সুন্দর। তোমরা বাড়িতে ট্রাই করো, বাচ্চাদের প্রচণ্ড ভালো লাগবে, প্রচণ্ড ভালো লাগবে। মানে ওরা মানে রুটি জ্যাম দিয়ে তখন বলবে ম্যাম অরেঞ্জ জ্যাম বানিয়ে দাও, তখন বলবে। দেখো এটা ঠান্ডা হলে আরও সেট হয়ে যাবে জিনিসটা। আর কালারটা কোনো কালার দেওয়া না, কিচ্ছু না, শুধু অরেঞ্জটা যেভাবে করেছি সেইভাবেই, কিচ্ছু দেওয়া নেই এর মধ্যে। শুধু লবণ, একটুখানি 1/2 পিঞ্চ লবণ দিয়েছি, চিনি দিয়েছি, আর অরেঞ্জ, এই দিয়ে আমি বানিয়ে ফেললাম অরেঞ্জ জেলি। দেখো কালারটা অসাধারণ এসছে কালারটা। এটা যত ঠান্ডা হবে তত এটা ঘনত্ব চলে আসবে।
তোমাদের যদি অরেঞ্জ জেলিটা ভালো লেগে থাকে প্লিজ 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 আমাকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। এবং অবশ্যই তোমরা বাড়িতে বানাও বাচ্চাদের জন্য, দেখবে বাচ্চারা প্রচণ্ড ভালোবাসবে। হ্যাঁ, রুটির সঙ্গে খাও, হাতে করা রুটির সঙ্গে খাও, বা মেরি বিস্কুটে মিশিয়ে খাও, ইয়াম্মি ইয়াম্মি লাগবে। হ্যাঁ, বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই একবার ট্রাই করে দেখো তোমরা, তুমি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। টাটা।